যদি পেটের সমস্যায় ভুগে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে অনুরোধ করে বলছি, যারা নাকি এই মুহূর্তে পেটের সমস্যায় ভুগছেন, পেটের যাবতীয় সমস্যা কি কি কারণ হচ্ছে তার সমাধান, পুরো ভিডিওটা দেখবেন। দেখে আপনি এখান থেকে অনেকটাই ধারণা পেয়ে যাবেন। তো যে কথা বলছিলাম, পেটের সমস্যা কি কারণে হচ্ছে, আগে আপনি নিজে সেটা চিন্তা করুন যে কি কি কারণে আমার পেটের সমস্যা হতে পারে। আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করছি সেটা কি করছি, যে পেটের সমস্যা হওয়ার পরে আমরা বিভিন্ন রকমের রেমেডি পদ্ধতি বা ওষুধ খেয়ে থাকি। এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি, ক্ষতি কি? আসলে বিষয়টা হচ্ছে, যদি আমরা নাকি খাবারের প্রতি সচেতন হই, তাহলে আমার পেটে সমস্যা হওয়ার কথা না বা হবে না। তো তারপরও কেন হচ্ছে, আমি সচেতন, তারপরও কেন হচ্ছে? আপনি অনেকদিন আগে থেকেই এই বিষয়টার উপরে সচেতন ছিলেন না। কি রকম? যেরকম হচ্ছে, আগে আপনি খাদ্য খাবার খেতেন, সেই খাবারগুলোর খাওয়ার পরে আপনি কি করতেন? প্রতিনিয়ত গ্যাসের যে সমস্যা বা পেটের সমস্যা, বেশিরভাগ গ্যাসের সমস্যা। তো এই যে সমস্যাগুলো, এরপরে আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনি কেমিক্যাল যুক্ত ওষুধ খেয়েছেন। এই কেমিক্যাল যুক্ত ওষুধ খাওয়ার ফলে আপনার যে ভিতরে যে হজম ক্রিয়ার যে যন্ত্রটা বা মেশিনটা রয়েছে, ওটা দুর্বল হয়ে পড়েছে। এখন আপনি যা খাচ্ছেন গ্যাস হয়ে যাচ্ছে। এখন আপনি যা যা খাচ্ছেন সেটা গ্যাস হয়ে যাচ্ছে, যেহেতু তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। তো আগে থেকে আপনি এটা সতর্ক হননি বিধায় এখন আরো সমস্যা হচ্ছে। এখন সমাধান কি আছে? এখন সমাধান আছে, আপনার যেটা করতে হবে, সময় একেবারে গুরুত্বপূর্ণ। খাবার সময়, যে কোন সময় খেতে হবে, কোন সময় খাবো না, এটার প্রতি আপনাকে বিশেষ বিশেষ লক্ষ্য রাখতে হবে। আর যেটা হচ্ছে, এখন আপনি এই যে কেমিক্যাল যুক্ত ওষুধ খেয়েছেন, তার ওটা পুরোপুরি বাদ দিতে হবে। ঘরোয়া রেমেডি পদ্ধতি যা দেয়া আছে, এভাবে সমাধান করতে হবে। যদি আপনি এটা না করেন, তাহলে ওই একই অবস্থানে চলে আসবে। অনেকেই আমার কমেন্ট বক্সে জানিয়েছে যে আসলে পেটের সমস্যা নিয়ে কথা বলতে। তাই পেটের সমস্যা যে কারণে হয়েছিল, শুরুর দিকেই ভুলটা হয়েছে শুরুর দিকে। সেখানে আপনারা বিভিন্ন রকমের, অর্থাৎ খাবার শুধু খাচ্ছি, আমরা মুখ থেকে খাচ্ছি। খাবারটা খাওয়ার নিয়ম সিস্টেমটা হচ্ছে যে আমরা পেটের জন্য খাবো, জিহ্বার লোভের জন্য খাবো না। যা মন চায় তাই খাচ্ছিলেন, বা আপনি যা মন চায় সেরকম সময় আপনি খাচ্ছিলেন। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে আপনাকে প্রচুর পরিমাণে এই বিষয়টার উপরে নজর রাখতে হবে। শুধু ওষুধ খেলেই রোগ ভালো হয় না। ওষুধ খেলে রোগ ভালো হবে সাময়িকভাবে। আমরা যে ওষুধ খাচ্ছি, যা যা খাচ্ছি, এই খাবারগুলোর পাশাপাশি খাবারগুলো খাওয়ার ফলে যে সমস্যা হচ্ছে, তারপর আমরা ওষুধ খাচ্ছি, আসলে তাতে রোগ ভালো হয় না। রোগ ভালো হয় সচেতনতার উপর। অর্থাৎ আমাকে দুটো জিনিস এখন থেকে খুব বেশি লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি কোন সময় খাবো, কোন সময় খাবো না, কোন জিনিস খাবো, কোন জিনিস খাবো না, কোন সময় খাওয়া উচিত, এটা আপনার উপর নির্ভর করবে। যখন নাকি আপনি খাবার নিয়ন্ত্রণে আনতে পারবেন বা সচেতন হবেন, তখন আপনি এই যে প্রকৃতিতে সৃষ্টিকর্তা যা দিয়ে রেখেছে বা যে ধরনের ঘরোয়া পদ্ধতি আছে, এটা আপনি ব্যবহার করুন। এটা কিছুদিন করার পরে আপনার ভিতরে যে যন্ত্রপাতি রয়েছে, যারা নাকি হজম করায়, তারা আবার আস্তে আস্তে সবল হয়ে উঠবে। তাই বিশেষভাবে অনুরোধ রাখবো, কেমিক্যাল যুক্ত ওষুধ খেতে যাবেন না। সচেতন হন। সচেতনতার মাধ্যমে সমস্ত রোগ আমাদের শরীর থেকে দূর করা সম্ভব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ছোট্ট কমেন্টে জানিয়ে যাবেন। সবার মাঝে ছড়িয়ে দেবেন। রোগ ভালো করার জন্য ওষুধ নয়, ওষুধের আগে হচ্ছে সচেতন। এই সচেতন যখন আপনার ভিতরে চলে আসবে, আমার ভিতরে চলে আসবে, প্রত্যেক মানুষের ভিতরে চলে আসবে, তখন আমরা সবাই একটা সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।